সংবাদের শুরুতেই আজকে শিরোনাম। ফর্মে ভুলভাল হলেই বাংলাদেশে পাঠিয়ে দেবে, এবার এসআইআর আতঙ্ক, মৃত্যুর অভিযোগ দত্তপুকুরে। বাবার জায়গার দখল নিতে তাঁবু খাটিয়ে ধর্ণা পুত্রের। সূচক্র বেদনি ছাড়তে নারাজ ভাই থানার পথে। পার্থের বাড়ি গিয়ে পূরণ করা এনুমারেশন ফর্ম নিয়ে এলেন বিএলও, পেয়েছিলেন বাড়ি ফেরা 24 ঘন্টার মধ্যেই। মতুয়াদের নাগরিকত্ব সুরক্ষায় অর্ডিন্যান্স জারি করুন, চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের কাছে দাবি কংগ্রেসের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। আবার এসআইআর এর আতঙ্ক, মৃত্যু। এবার উত্তর 24 পরগনার দত্তপুকুরে ভোটার তালিকা নিবি সংশোধন ঘোষণার পর থেকে আতঙ্কিত ছিলেন ওই সর্বোচ্চ বৃদ্ধ। পরিবারের দাবি, তার চিন্তা ছিল এসআইআর ফর্মে কিছু ভুল হলেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সেই আতঙ্ক থেকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দত্তপুকুর থানায় পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের চাটুরিয়া এলাকার বাসিন্দা ছিলেন জিয়ার আলী। পরিবারের দাবি, এসআইআর নিয়ে প্রথম থেকেই চিন্তায় ছিলেন তিনি। আতঙ্কিত ছিলেন এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়েও। তার মনে হতো ফর্ম ভুল পূরণ হলেই তাকে তার পরিবারকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। 2002 সালের এসআইআর এর তালিকায় নাম ছিল জিয়ারের, কিন্তু ছিল না এপিক নম্বর। তা দেখেই চিন্তিত হয়ে পড়েন তিনি, দাবি পরিবারের। পরে যখন তার এসআইআর ফর্ম আসে তাতে এপিক নম্বর থাকায় আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়েন জিয়ার। স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। প্রথমে তাকে বারাসত মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় কলকাতায়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো তার। মৃতের কন্যা মাসুদা বিবির দাবি, এসআইআর আতঙ্কে মৃত্যু তার বাবার। মাসুদার কথায় প্রত্যেকদিন ফোন করে বলতো যেন এসআইআর এর ফর্ম ফিল আপে ভুল না হয়, ভুল হলে ওরা বাংলাদেশে তাড়িয়ে দেবে। জিয়ারের মৃত্যুর খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, মধ্যমগ্রাম পুরসভা চেয়ারম্যান নিমাই ঘোষ, পঞ্চায়েত প্রধান আলিমা বিবি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রথীনের দাবি, এসআইআর ভীতি থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন জিয়ার, সেই থেকেই মৃত্যু। স্ত্রীর মর্যাদা পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্ণা কিংবা প্রেম ফিরে পেতে প্রেমিক বা প্রেমিকার ভিটের সামনে ধর্ণা আকচার দেখা যায়, কিন্তু জমি দখল নিতে সপরিবারে তাঁবু খাটিয়ে ধর্ণা সম্ভবত এই প্রথম হলো। ঘটনাস্থলে কোচবিহার মাথাভাঙ্গা মহকুমা 2 নম্বর লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বোলপাড়ি গ্রাম। স্থানীয় সূত্র খবর, তুতো ভাইদের মধ্যে জমি বিবাদের সমাধান করতে সালিশি সভা বসেছিল, সুরাহা হয়নি। সূচক্র বেদনি ছাড়তে রাজি নয় কোনো পক্ষ। জমির দখল ধরে রাখতে তাঁবু খাটিয়ে স্ত্রী সন্তানকে নিতে ধর্নায় বসলেন দুই ভাই চন্দন বর্মন এবং বিনোদ বর্মন। সেখান থেকে তাদের উঠিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তাদের পিস্তুত ভাই কার্তিক বর্মন। চন্দন এবং বিনোদের দাবি, 35 বছর আগে তাদের বাবা ওই জমিটি কিনেছিলেন, কিন্তু পিস্তুত ভাই ওই জমির দখল নিয়েছিলেন। পাল্টা কার্তিক জানাচ্ছেন জমিটিতে কিনেছিলেন তার বাবা। মামাতো ভাইরা অন্যায় করছেন। তিনি বলেন, আমি বলে দিচ্ছি, জমির দাগ নম্বর 23 দলিলে চৌহদ্দিও করা রয়েছে। অন্যায়ভাবে মামাতো ভাইরা জমিতে বসে আছেন, এ নিয়ে থানায় অভিযোগ করব। কার্তিক আরো বলেন, মামাতো ভাইয়ের 45 শতক জমি রয়েছে বটে, সেটি এই জমির পূর্ব প্রান্তে। তারা ওই জমি নিলে আমার কোনো আপত্তি নেই। এই নিয়ে মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সাবুলু বর্মন বলেন, জমি নিয়ে পারিবারিক বিবাদের একটি বিষয় জেনেছি, খোঁজ খবর করছি। আগামী দিনে যাতে ন্যায় বিচার হয় তার ব্যবস্থা করব। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিএলআর এর সঙ্গে কথা হয়েছে। সোমবার অফিস খুললে আলোচনায় বসবো। এনুমারেশন ফর্ম পূরণ হয়ে গিয়েছে। শনিবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে তার কাছ থেকে ফর্ম নিয়ে এলেন বুথ স্তরের আধিকারিক। সূত্রের খবর, পার্থের সহযোগীরা বিএলও অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন। সেই মতো শনিবার সকালে বেহালা পশ্চিমের বিধায়কের নাকতলা বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম নিয়ে আসেন। 3 বছর 3 মাস জেলে থাকার পরে গত মঙ্গলবার নাকতলার বাড়িতে ফেরেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ। তিনি জেলে থাকাকালীনই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়ে যায়। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলিও শুরু হয়ে যায়। ফর্ম বিলি শুরু হয় পার্থের নাকতলা এলাকাতেও। মঙ্গলবার পর্যন্ত এই এলাকায় 750 জনকে ফর্ম দেওয়া হয়েছিল। ওই এলাকায় কমিশনের তরফে এসআইআর এর দায়িত্বে যে বিএলও রয়েছেন তিনি আনন্দবাজার.com-কে জানিয়েছিলেন, ক্রমিক সংখ্যা অনুসারে ফর্ম বিলি করা হচ্ছে। পার্থের যে ক্রমিক সংখ্যা রয়েছে তাতে তার বাড়ি যেতে শুক্রবার হয়ে যাবে। তবে তার আগে এনুমারেশন ফর্ম পেয়ে যান পার্থ। কমিশন সূত্র জানায়, বুধবার দুপুর 12টা নাগাদ পার্থের বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসেন বিএলও। পার্থ নিজেই সই করে সেই ফর্ম সংগ্রহ করেন। কমিশনের নির্দেশ মতো বেহালা পশ্চিমের বিধায়ককে ফর্ম বিলির সময় ছবিও তোলেন বিএলও। তারপরে বুধবারই ফর্ম পূরণ করেন পার্থ। তারপরে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, আজ আমি এসআইআর ফর্ম পূরণ করছি। আমার দলের লোকেরাই এসে আমার কাছে করিয়ে নিয়ে গেছে। আমার নেতৃত্ব এসআইআর করতে বারণ করেনি। বস্তুত এনুমারেশন ফর্ম বিলির সময়ে বিএলওদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্টরাও থাকেন। তারাও ভোটারদের বাড়ি যান। এক্ষেত্রে দলের লোকেরা বলতে পার্থ তাদের কথাই বোঝাতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।
মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব সুরক্ষায় কেন্দ্রের জরুরি হস্তক্ষেপ দাবি করলেন সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি বিশদে একটি চিঠি পাঠিয়ে মতুয়াদের জন্য বিশেষ বিধানসহ অর্ডিন্যান্স জারির আবেদন জানিয়েছেন। তার দাবি, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার কঠোর নথিপত্রের শর্ত বহু মতুয়ার কাছে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ফলে দীর্ঘদিন ভারতের মাটিতে বসবাস করে এসআইআর ঘোষণার পর তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। শাহকে লেখা চিঠিতে অধীর লিখেছেন, পূর্ব পাকিস্তানে ধর্মীয় নির্যাতনের জেরে বহু মতুয়া পরিবার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। বছরের পর বছর ধরে তারা ভারতের সামাজিক কাঠামো, সংস্কৃতি এবং গণতান্ত্রিক পরিসরের গুরুত্বপূর্ণ অংশ। অথচ এখন তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যা তার মতে অন্যায় এবং মানবিকতার পরিপন্থী। তার চিঠিতে অধীর আরও উল্লেখ করেছেন, কেন্দ্রীয় সরকার প্রতিবেশী দেশে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া নাগরিকদের ক্ষেত্রে সংশোধিত নাগরিকত্ব আইনের কাট অফ তারিখ 31 ডিসেম্বর 2014 থেকে বাড়িয়ে 30 ডিসেম্বর 2024 করেছে। এই নীতিগত পরিবর্তনকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি মতুয়া সম্প্রদায়ের জন্য এরকম ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তার যুক্তি, যারা বহু দশক আগে বাধ্য হয়ে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব সুরক্ষায় আসলে শীতকালীন অধিবেশন শুরুর আগে অর্ডিন্যান্স আনাই এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ।